নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুরভি 95 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি আর আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো দেখো কি অবস্থা, এত বৃষ্টি হচ্ছে যে আমাদের এদিকে একদম সমস্ত কিছু বাড়ি ঘর সব কিছু সব ভিজে যাচ্ছে। ঘরের মেঝেগুলো পর্যন্ত স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে। কি পরিস্থিতি, বৃষ্টি আর থামছেই না। তো সব কিছুই ভগবানের হাতে। তো ভগবান যেটা করাবেন সেটাই মেনে নিতে হবে, প্রকৃতির নিয়ম, কিছু করার নেই, তাই না? রোদ হলেও মনে হবে বেশি প্রচণ্ড পরিমাণে রোদ, বৃষ্টি হলেও তাই, যখন বৃষ্টি হবে তখনও প্রচুর কষ্ট। তো সব কিছুই মেনে নিতে হবে, কিছু করার নেই। আর এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ির লেবু গাছ। তো লেবু ধরেছে আর এখানে সমস্ত পাখিরা এসে কিচিরমিচির করে ডাক দেবে। আর ওইদিকে লঙ্কা গাছ আর বেগুন গাছ আমাদের বসানো হয়েছে। এই যে স্ট্যান্ড ফ্যানটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তো খুব একটু একটু ধুলো পড়েছিল, সেই জন্য পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এই যে শুভর বার্থডে, তো বার্থডের আগের দিন তো মাসিমণি চলে এসছে ওর কেকটা নিয়ে। তো কেক কাটতে ব্যস্ত, মাসিমণি এদিকে খাইয়ে দিল। এটা হচ্ছে আমার ছোট পিসিমণি আর এটা হচ্ছে আমার বড় পিসিমণি, সবাই এসছে পুজোতে। তো এটা হচ্ছে বার্থডের পরের দিন পুজো ছিল। আর ভিডিও করতে পারিনি কারণ ছেলেটার ভীষণ শরীর অসুস্থ ছিল, তো ওই জন্য ভিডিওগুলো করা ছিল, দিতে পারিনি আর কি। তো আমরা স্নান সেরে রেডি হয়ে ঠাকুরের বাটা সাজিয়ে পুজো দিতে যাচ্ছি। তো এদিকে ছেলেও হাতে ধূপ নিয়ে যাচ্ছে। তো এদিকে দেখো বোন হাই করে দিয়েছে, ফুলকুমারীর হাসিটা একবার দেখো। তো পিসিমণিদের বললাম যে একটু দাঁড়াও, ভিডিওটা করে নিই। আর ওদিকে ছেলে তো আগে আগে চলে যাচ্ছে, দেখো রাস্তাতে কীরকম কাদা হয়েছে। এই যে আমাদের গ্রামের ঠাকুর, বাবা কীর্তপাল ঠাকুর। সবাই এসছে পুজো দিতে, আর এত ভিড় যে ভিডিও করতেই পারছি না। আর বোন তো ভিতরে, মন্দিরের ভিতরে ঢুকতেই পারেনি, এত ভিড়, বাইরে ওখানে দাঁড়িয়ে আছে। আর ছেলেটা ভিডিও করছিল, তো তো তাই ঠিকমতো করে ভিডিওটা করতে পারেনি, বারবার নড়ে যাচ্ছিল ফোনটা। এই যে দেখো বোনের মেয়েটাকে মন্দিরে একটু বাবার চরণে মাথা ঠেকিয়ে দিলাম। তো এত ভিড়, গেটের সামনে দিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, তাই ওকে ওই দিক থেকে টপকে ওকে দিয়ে দিলাম। জায়গাটা দেখো কত সুন্দর, চারিদিকে গাছে পুরো ভর্তি। আর সামনে দিয়ে সোজা রাস্তার মতো করে দেওয়া আছে। তো এই জায়গাটার নামই বনতলা, বনের মধ্যে ঠাকুর। এই যে দিদি কেক নিয়ে চলে এসছে। এটা হচ্ছে পুজোর দিনে, তো ওর বার্থডেই ছিল পুজোর দিনে, আগের দিনে মাসিমণির হাতে খেয়েছে, আবার আজকে দিদি নিয়ে এসছে। তো
তো ভীষণ খুশি, আর কাটার মানে সময় দিচ্ছে না, না কাটবো কাটবো, কেক কাটতেই হবে, এখনই কাটতে হবে। ও ঠিক মতো কাটতে পারছিল না, ওই জন্য দিদির মেয়ে কেটে দিচ্ছে কেকটা। তো এই যে এটা হচ্ছে আমার ছোট পিসেমশাই, আর ওইদিকে আছে আমার দিদি, আর তার পাশে আছে বড় পিসিমণি। তো আমার মেজো পিসিমণি আসতে পারেনি, শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই পুজোতে আসতে পারেনি। আর সবাই মিলে সত্যি কথা বলতে মানে খুবই আনন্দ হয় এলে একসাথে, আর এই ছোটো ছোটো মুহূর্তগুলো ভাগ করে নিতে সত্যিই ভীষণ ভালো লাগে, খুবই আনন্দের। আর ওইদিকে আমার বাবা আর আমার শ্বশুরমশাই বসে আছে, সবাইকে কেক খাইয়ে দেওয়া হলো। আর এটা হচ্ছে দিদির ছোট মেয়ে, এটা ছোট পিসিমণিকে খাইয়ে দিচ্ছে। আর এই যে ছোট পিসেমশাই, ওর সাথে কেমন মজা করে খাবার কেকটা খেয়ে নিচ্ছে এক ঘপে। ও তো ভীষণ খুশি। তো আজকেকার মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।